আজকের আলোচনার বিষয় এইচএসসি পরীক্ষা বিতর্ক ঘিরে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ এবং তা সত্ত্বেও অব্যাহত শিক্ষার্থী আন্দোলন। প্রশ্ন হল, মন্ত্রীর এই দুঃখ প্রকাশ কি যথেষ্ট, নাকি শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পদত্যাগই একমাত্র সমাধান? আর প্রশাসনিক ব্যর্থতা কতটা দায়ী এই সংকটের জন্য? আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন একজন শিক্ষানীতি বিশ্লেষক, একজন শিক্ষার্থী অধিকার কর্মী, একজন সাবেক প্রশাসনিক কর্মকর্তা। আলোচনা শুরুর আগে চলুন সংক্ষেপে দেখে নিই ঘটনার প্রেক্ষাপট। সোমবার টানা বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। ঢাকা, চট্টগ্রাম সহ একাধিক শহর জলাবদ্ধ হয়ে পড়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন। কুমিল্লার একটি কেন্দ্রে তো পরীক্ষার্থীদের নৌকায় করে নিতে হয় ভবনে। চট্টগ্রাম বোর্ডের বন্যা কবলিত জেলাগুলোর পরীক্ষা শেষমেশ স্থগিত করা হয়। এর মধ্যেই শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর একটি ব্যক্তিগত মন্তব্য সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দেয়, যার জেরে মঙ্গলবার রাজধানীসহ বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষোভ। শিক্ষার্থীরা সংসদ ভবন পর্যন্ত পৌঁছে যান, পুলিশি বাধা ও লাঠিচার্জের মুখেও অবস্থান ধরে রাখেন। তাদের ৩ দফা দাবি: পরীক্ষা স্থগিত রাখা, ক্ষতিগ্রস্তদের পুনঃপরীক্ষা ও মন্ত্রীর পদত্যাগ। সন্ধ্যায় সংসদে দাঁড়িয়ে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন এবং জানান, ক্ষতিগ্রস্ত কেন্দ্রে পুনঃপরীক্ষার আইনি সুযোগ রয়েছে। এই প্রেক্ষাপট মাথায় রেখেই শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্নটা যাক শিক্ষানীতি বিশ্লেষকের কাছে। এই পুরো পরিস্থিতিতে প্রশাসনিক প্রস্তুতির ঘাটতি কতটা দায়ী বলে মনে করেন? দেখুন, আবহাওয়ার পূর্বাভাস আগে থেকেই পাওয়া সম্ভব ছিল। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা যখন স্পষ্ট, তখন পরীক্ষাসূচি পুনর্বিন্যাসের সিদ্ধান্ত আরও আগে নেওয়া যেত। এখানে প্রতিক্রিয়াশীল ব্যবস্থাপনা দেখা গেছে, প্রতিরোধমূলক পরিকল্পনা নয়। আমি একটু ভিন্নমত পোষণ করব। মন্ত্রণালয় সংসদে যা জানিয়েছে তাতে দেখা যাচ্ছে, সমস্যা চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ, প্রশাসনকে সম্পৃক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। কুমিল্লার ঘটনায় নৌকায় পরীক্ষার্থী পরিবহনের মতো তাৎক্ষণিক সিদ্ধান্ত এসেছে। সম্পূর্ণ ব্যর্থতা বলা ঠিক হবে না, তবে সমন্বয়ে ঘাটতি ছিল, এটা স্বীকার করতে হবে। এবার আসল প্রশ্নে আসি। শিক্ষার্থী অধিকার কর্মী মন্ত্রীর সংসদে দুঃখ প্রকাশ কেন যথেষ্ট মনে হচ্ছে না আন্দোলনকারীদের কাছে? কারণ এটা কেবল ভাষাগত দুঃখ প্রকাশ, দায়বদ্ধতা নয়। শিক্ষার্থীরা যে মানসিক আঘাত পেয়েছেন, তার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ও কাঠামোগত পরিবর্তন, শুধু একটি বাক্য নয়। এছাড়া তাদের মূল দাবি তো পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে, যেখানে এখনও স্পষ্ট সমাধান সাবেক প্রশাসনিক কর্মকর্তা। আমি বলবো, সংসদের মতো একটি প্রাতিষ্ঠানিক জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা সহজ সিদ্ধান্ত নয়। এটাকে একেবারে নিষ্ফল বলা ঠিক হবে না। তবে এটা ঠিক যে শুধু কথায় আন্দোলন থামানো কঠিন হবে যদি না বাস্তব পদক্ষেপ দৃশ্যমান হয়। আমার পর্যবেক্ষণ হল, এখানে দুটি আলাদা ইস্যু একসঙ্গে মিশে গেছে। একটি হল পরীক্ষা ব্যবস্থাপনার প্রশাসনিক সমস্যা, আরেকটি হল মন্তব্য নিয়ে তৈরি হওয়া আস্থার সংকট। দুটোর সমাধানের পথ ভিন্ন হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তা একাকার হয়ে পদত্যাগের একদফা দাবিতে রূপ নিয়েছে। তাহলে সরাসরি প্রশ্ন করি, পদত্যাগ কি এই সংকটের সমাধান হতে পারে? শিক্ষার্থী অধিকার কর্মী শিক্ষার্থীদের দৃষ্টিতে, যিনি তাদের নিয়ে আঘাতমূলক মন্তব্য করেছেন এবং যার মন্ত্রণালয়ের অধীনে এত বড় ব্যবস্থাপনাগত সমস্যা হয়েছে, তার নৈতিক দায়বদ্ধতা থেকেই পদত্যাগের প্রশ্ন উঠছে। এটা স্রেফ প্রতীকী দাবি নয়, বরং জবাবদিহিতার প্রশ্ন। সাবেক প্রশাসনিক কর্মকর্তা, তবে এখানে সতর্ক থাকা দরকার। একটি সাময়িক সংকটের কারণে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার কথাও ভাবতে হবে। পদত্যাগ কোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান দেবে কিনা, নাকি প্রশাসনিক শূন্যতা তৈরি করবে, সেটাও বিবেচ্য। আমার মতে দুটোই সম্ভাবনা খোলা থাকা উচিত। যদি সরকার একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ব্যর্থতা চিহ্নিত করে, তাহলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, সেটা পদত্যাগ হোক বা কাঠামোগত সংস্কার। সামনের দিনগুলোতে এই সংকট থেকে বের হওয়ার পথ কী হতে পারে? শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ, তাদের দাবি নিয়ে লিখিত প্রতিশ্রুতি, আর ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য দ্রুত ও স্বচ্ছ পুনঃপরীক্ষার সময়সূচি ঘোষণা, এই তিনটি এখনই দরকার। আমি যোগ করব, দুর্যোগকালীন পরীক্ষা ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী নীতিমালা তৈরি করা দরকার, যাতে ভবিষ্যতে এই ধরনের সংকট এড়ানো যায়। আর আমি বলবো, প্রাতিষ্ঠানিক যোগাযোগের স্বচ্ছতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের ক্ষোভের কারণ বুঝে সংবেদনশীলভাবে যোগাযোগ করাটা এখন সবচেয়ে জরুরি। আজকের আলোচনায় আমরা দেখলাম, এই সংকটের একাধিক স্তর আছে: প্রশাসনিক প্রস্তুতি, মানসিক আঘাত, রাজনৈতিক জবাবদিহিতা, আর ভবিষ্যতের নীতি প্রণয়ন।
তিনজন অতিথির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে আপনারা নিজেরাই একটা সামগ্রিক চিত্র পেতে পারেন। ধন্যবাদ জানাই আমাদের ৩ অতিথিকে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দেখছিলেন আপডেট নিউজ বিডির বিশেষ আলোচনা পর্ব। আমি উপস্থাপকের নাম আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।